সাউথ ক্যালকাটা ল কলেজের ছাত্রীকে ঘিরে ঘটে যাওয়া ঘটনার তদন্তে গতি আনতে ঘটনার পুনর্গঠন করল কলকাতা পুলিশ। অভিযোগকারিণীকে নিয়ে যাওয়া হয় কলেজ ক্যাম্পাসে। সেখানে প্রায় 2 ঘন্টা ধরে চলে ঘটনা প্রবাহের পুনর্নির্মাণ। পুরো প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার দিন অর্থাৎ 25শে জুন দুপুর 3:30 থেকে রাত প্রায় 11টা পর্যন্ত সময়ের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার দিনের যে 7 ঘন্টার সিসি ফুটেজ পুলিশের হাতে এসেছে, সেখানে 4 জনকেই দেখা গিয়েছে। অর্থাৎ ঘটনাস্থলে 4 জনের উপস্থিতি নিশ্চিত। বাকি বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে। যে ঘরটিতে ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ, সেটি কলেজের নিরাপত্তারক্ষীর ঘর। এই ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে 4 জনকে। 3 ছাত্রের পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে এক নিরাপত্তারক্ষীকেও। ইতিমধ্যে এই ঘটনার তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল গঠন করেছে কলকাতা পুলিশ। জানা গিয়েছে, অভিযোগকারিনীর বয়ান ও সিসিটিভি ফুটেজের মধ্যে প্রাথমিক মিল পাওয়া গিয়েছে। ওই ফুটেজে দেখা গিয়েছে, অভিযুক্ত 3 জন ছাত্র এবং নিরাপত্তারক্ষী ঘটনার সময় ওই ঘরটির আশেপাশেই ছিলেন। কলেজের নিরাপত্তারক্ষীকে অভিযোগপত্রে অসহায় বলে উল্লেখ করেছিলেন নির্যাতিতা। নির্যাতিতার বক্তব্য, সাহায্য চেয়েও তিনি কোনো সাড়া পাননি। তদন্তে উঠে এসেছে, ঘটনার সময় কলেজের ইউনিয়ন রুমেও কিছুটা ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়েছিল। পরে নির্যাতিতাকে নিয়ে যাওয়া হয় নিরাপত্তারক্ষীর ঘরে। সেখানে তিনি আরও ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েন বলে জানিয়েছিলেন। তদন্তকারীরা মনে করছেন, ঘটনার সময় অভিযুক্তদের সক্রিয় অংশগ্রহণ ছিল। তাদের মধ্যে 1 জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে শারীরিক নিগ্রহের, আর বাকি 2 জন সহায়তা করেছিলেন। নিরাপত্তারক্ষীও সেই সময় বাইরে উপস্থিত ছিলেন বলে দাবি। সূত্রের খবর, ধৃত নিরাপত্তারক্ষী জিজ্ঞাসাবাদে অসংলগ্ন উত্তর দেন। ঘটনার সময় ক্যাম্পাসে তার উপস্থিতির প্রমাণ সিসিটিভিতে পাওয়া গিয়েছে। তিনি একাই ডিউটিতে ছিলেন নাকি অন্য কোনো নিরাপত্তারক্ষী উপস্থিত ছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে অভিযোগকারিণী এবং তার বাবা মায়ের গোপন জবানবন্দির জন্য ইতিমধ্যেই আদালতে আবেদন জানানো হয়েছে। গণধর্ষণের অভিযোগে ধৃত 3 ছাত্রকে বৃহস্পতিবার সন্ধ্যা এবং রাত 12:30টার মধ্যে বিভিন্ন সময়ে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার আদালত তাদের 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। পুলিশ খতিয়ে দেখছে, গোটা ঘটনাটি পূর্ব পরিকল্পিত ছিল কি না। অভিযোগকারিণী যে তথ্য লিখিতভাবে জানিয়েছেন, তার বেশিরভাগই মিল খাচ্ছে সিসিটিভি ফুটেজের সঙ্গে। আপাতত ফুটেজ বিশ্লেষণ, তথ্য সংগ্রহ এবং অভিযুক্তদের জেরা করে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে সিট। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।